এখানে সময়ের কসম খেয়েছেন, এখানে সময়ের গুরুত্ব বুঝাইছেন। আল্লাহ তাআলার কসম খাওয়াতে বোঝা যায় যে সময়টা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। এখানে সময়ের গুরুত্ব বোঝানো হয়েছে। সময় এমন একটি নিয়ামত, সময় অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সময়ের কসম খেয়ে সময়ের নিয়ামতের গুরুত্বটা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি বান্দাদেরকে হাজারো নিয়ামত দান করেছি, যে বান্দা আমার নিয়ামত ভক্ষণ করার পর আমার শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি বাড়াইয়া দিলাম। এবং যে মানুষ আমার নিয়ামতটা ভক্ষণ করার পর শুকরিয়া আদায় করলো না, তার নিয়ামতটাকে আমি ছিনিয়ে দিলাম। এবং ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি আযাবের ফেরেশতা দ্বারা গ্রেফতার করালাম। তো সময় একটা অনেক বড় নিয়ামত আমাদের জন্য। সময়কে, সময়ের নিয়ামতটাই, নিয়ামতটা আমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে, এই সময়ে যে নিয়ামতটা, এই নিয়ামতের শুকরিয়া আমাদের কিভাবে আদায় করতে হবে, সেই কথা হলো এই সময় যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। সময়ের যথা ব্যবহার করে এই সময়কে কাজে লাগিয়ে আমাদেরকে সেই ব্যবহারটা করতে হবে। আমাদেরকে সময়ের যথা কাজে লাগাতে হবে। আমরা যদি এই সময়টাকে সব সময় কাজে না লাগাতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে যখন জিজ্ঞেস করবে, তোমাকে যে সময়টা আমি দিয়েছিলাম তুমি এই সময়টাতে কি করেছো, তখন আমাদের জবাব দেওয়ার আর কোনো কথা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে আমাদেরকে সময়ের গুরুত্ব